হাসরের ময়দানে যখন আমল নামা অনুযায়ী পাপী উম্মতেরা জাহান্নামের কিনারে গিয়ে দাঁড়াবে, তখন মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্ধারে এগিয়ে আসবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হাসরের ময়দানে যখন আমল নামা অনুযায়ী পাপী উম্মতেরা জাহান্নামের কিনারা গিয়ে দাঁড়াবে, তখন মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্ধারে এগিয়ে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন। হাসরের ময়দানে যখন বিচার কাজ শুরু হওয়ার অপেক্ষায় মানুষ দীর্ঘ সময় মহা বিপদে থাকবে, তখন সমস্ত নবী রাসূলগণ ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবেন। কেবল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় লুটিয়ে পড়ে বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি। এই শাফাতের মাধ্যমেই বিচার কাজ শুরু হবে এবং উম্মতের প্রতি তার মমত্ববোধের বহিঃপ্রকাশ ঘটবে। তীব্র পিপাসায় যখন মানুষের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুনাহগার উম্মতদের খুঁজে বের করবেন, যারা তার সুন্নতকে ভালোবাসত কিন্তু ভুলবশত গুনাহ করে ফেলেছে। তাদের তিনি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাদিসে এসেছে, এই পানি একবার পান করলে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না। অনেক উম্মত তাদের পাপের ভারে জাহান্নামের ফয়সালা পেয়ে যাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তিনি বলবেন, হে আল্লাহ, আমার এই উম্মতকে ক্ষমা করে দিন। তার দীর্ঘ আকুতি ও কান্নার ফলে আল্লাহ তাআলা অনেক উম্মতের উপর থেকে জাহান্নামের সাজা তুলে নিয়ে তাদের জান্নাতের অনুমতি দেবেন। জাহান্নাম থেকে বের করে আনা গুনাহগার উম্মতদের একদল তাদের পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেখানে ফেলে রাখবেন না। তিনি বারবার আল্লাহর আরশের নিচে সিজদা অবস্থায় থাকবেন। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, আপনার প্রার্থনা মঞ্জুর করা হবে। তিনি তাদের বের করে আনবেন যাদের হৃদয়ে সামান্যতম ঈমান আছে। এমনকি সরিষা দানা পরিমাণ ঈমান থাকলেও নবীজির সুপারিশে তাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে থাকাকালীন তার একমাত্র কবুলযোগ্য দোয়াটি, যা প্রত্যেক নবীকে দেয়া হয়েছিল, দুনিয়াতে খরচ না করে আখিরাতে উম্মতের সুপারিশের জন্য তুলে রেখেছেন। তার এই দূরদর্শিতা ও নিঃস্বার্থ ভালোবাসাই হবে গুনাহগার উম্মতের প্রধান রক্ষা কবচ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই উদ্ধার কাজ কেবল তখনই সহজ হবে যখন আমরা তার প্রতি ভালোবাসা রাখব এবং তার দেখানো পথে চলার চেষ্টা করব। তিনি সুপারিশ করবেন ঠিকই, কিন্তু আমাদের দায়িত্ব হলো অন্তত সেই সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।